более 1,800,000 тонн। রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে গত মাসে ভারতের ওপর 25% বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বাণিজ্য আলোচনায় অচলাবস্থা তৈরি হয় নয়াদিল্লি ও ওয়াশিংটন ডিসির মধ্যে। তবে শুধু ভারতের ওপর শুল্কের বোঝা চাপিয়ে ক্ষান্ত হননি ট্রাম্প। এবার রাশিয়া থেকে তেল কিনছে এমন দেশের ওপর শুল্ক আরোপ করতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন প্রশাসন। এ বিষয়ে স্থানীয় সময় শুক্রবার কানাডার সভাপতিত্বে G7ভুক্ত দেশের অর্থমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠকের পর এক বিবৃতিতে কানাডা জানায়, জব্দ করা রুশ সম্পদ ইউক্রেনের প্রতিরক্ষা খাতে ব্যবহারের জন্য দ্রুত আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন অর্থমন্ত্রীরা। পাশাপাশি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে বিভিন্নভাবে সহায়তাকারী দেশগুলোর বিরুদ্ধে নতুন শুল্ক ও বাণিজ্যিক পদক্ষেপ বিবেচনা করা হবে বলেও জানানো হয়। বৈঠকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এক যৌথ বিবৃতিতে বলেন, শুধু ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমেই পুতিনের যুদ্ধ পরিচালনার অর্থায়নের উৎসে আঘাত করা সম্ভব। অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে হত্যাযজ্ঞ বন্ধ করা যাবে বলেও মনে করেন তারা। এর আগে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পুতিনের প্রতি তার ধৈর্য ফুরিয়ে আসছে। ব্যাংক ও জ্বালানি খাতে নতুন নিষেধাজ্ঞা সম্ভাব্য পথ হতে পারে, তবে ইউরোপকেও সমানভাবে অংশ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে চীনের ওপর নতুন কোনো শুল্ক চাপাননি ট্রাম্প, কারণ বেইজিংয়ের সঙ্গে একটি সূক্ষ্ম বাণিজ্য সমঝোতা অক্ষুণ্ণ রাখার চেষ্টা চলছে বলে জানিয়েছে ওয়াশিংটন ডিসি। মৌসুমী সাথী, সময় সংবাদ।